সেদিন ছিল আমার একটা অ্যানিভার্সারি নিমন্ত্রণ। নিমন্ত্রণটা আমার কাছের বান্ধবীর কাছ থেকেই পাওয়া। তো সেই মতো আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপির গাড়িতে করে। তারপর চলে গিয়েছিলাম ওদের বাড়িতে, দেন ওদের হাতে তুলে দিলাম আমার দেওয়া গিফটটা। এরপর আমরা দুই বান্ধবী মিলে কিছু ফটো অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এরপর তো আর মহারানীর পাত্তা পাওয়া যাবে না। তারপর সেলিব্রেশনের জন্য চলে এলাম সবাই মিলে ছাদে। ওই যে এবার আমাকে আমার বান্ধবী আগে থেকেই বলে রেখেছিল ওদের নাকি কিছু পোজ দেওয়া ফটোশ্যুট করে দিতে হবে। তো আমি সেই মতো ওদের এবং ওদের ফ্যামিলির কিছু ফটোশ্যুট করে দিয়েছিলাম। এবার চলে এলো সেই সময়টা। গত 1 বছর আগে ঠিক এই দিনে এই রকমই কিছু রিচুয়ালস ওরা পালন করেছিল, আর সেই রিচুয়ালসগুলোই আজকে ওদের করতে হবে। মালা বদল থেকে সিঁদুরদান, তারপর একে অপরকে প্রপোজ করা, সবটাই ছিল একে অপরের ভালোবাসার মুহূর্ত। আর আমি এগুলো দেখতে খুবই এক্সাইটেড ছিলাম। তারপর সব রিচুয়ালস হবার পর একে অপরের হাত ধরে কেক কাটলো অ্যানিভার্সারির। তো তোদেরকে ভালোবেসে আমি একটাই কথা বলতে চাই যে তোরা দুজনে সারা জীবন এভাবেই একে অপরের পাশে থাকিস। তারপর আমি বসে পড়েছিলাম ডিনারের জন্য। রাতের ডিনার মেনুতে ছিল স্যালাড আর আমার পছন্দের চিকেন বিরিয়ানি। তারপর রসগোল্লা আর আইসক্রিম খেয়ে ডিনার মেনু শেষ করে বান্ধবীকে বাই বাই করে চলে এলাম।